অগ্নিগর্ভ বাংলাদেশ, বাছে আগুন, ট্রাকে আগুন। দর্শকরা তাকে দেখছে কিভাবে আগুনটি জ্বলছে, কিন্তু নির্বাপনের কোনো ব্যবস্থা নেই। এই হচ্ছে বাংলাদেশ। সিচুয়েশন অত্যন্ত ভয়াবহ। ঠিক আছে, এদিকে আবার কিছু মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটি চলন্ত ট্রাকের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা, যারা তাদের অধিকার আন্দোলনের জন্য এই কাজগুলি করছে। দেখতে পাচ্ছেন ট্রাকের মধ্যে আগুন জ্বলতেছে। এই যে দেখতে পাচ্ছেন কি ভয়ানক পরিস্থিতি বলেন। ট্রাকের যে মালামালগুলি আছে এগুলি পুড়ে পড়ে যাচ্ছে রাস্তার মাঝে। বলেন কি অবস্থা দেশে চলছে। এখান থেকে কেমনে পরিত্রাণ হবে, কি হবে এ দেশের, কি হবে আমার সোনার বাংলার। সোনার বাংলার সোনার ছেলেরা তো এখন শুধু আন্দোলনে ব্যস্ত। ঠিক আছে, সোনার ছেলেরা না, এগুলো হচ্ছে গার্মেন্টসের সোনার ছেলেরা। ঠিক আছে, এই রেমিটেন্স যোদ্ধারা যুদ্ধ করছে একদিক দিয়ে তাদের কর্মসংস্থান ফিরে পাওয়ার জন্য, অন্য দিক দিয়ে তারা কী করছে, দেশের সম্পদের ক্ষতিও করছে কিছুটা। এটা অ্যাকসেপ্টেবল না। পাশাপাশি তাদের কর্মসংস্থানের যে কঠিন অবস্থা সেটাও সমাধান করা এই সরকারের প্রধান দায়িত্ব বলে মনে করি। কারণ তিনি তো 3-0 পৃথিবী করতে চান। এই 3-0 উদ্যোক্তা এখন দেখে তার দেশের লোকজন যদি এভাবে কর্মহীন হয়ে পড়ে তাহলে তো মুশকিল রে ভাই। খুবই বিভৎস অবস্থা। যাই হোক, এই বিষয়টির প্রতি দৃষ্টি দেবেন বলে আশা করি এবং এই সমস্যার যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করবেন বলে আশা করি। ঠিক আছে, তো পরিস্থিতি দিন দিন যতই যাচ্ছে অশান্তির দিকে যাচ্ছে। মানুষ স্বাভাবিকভাবে পথ চলাফেরা করতে পারছে না। যেদিকে যাচ্ছে সেদিকে খুন, রাহাজানি, ডাকাতি, শিশু গ্যাং, পথচারীদের ব্যাগ ছিনতাই, ঠিক আছে, জানমালের ক্ষয়ক্ষতি, নানান ধরনের বিভৎস পরিস্থিতির মধ্য দিয়ে দেশ আগাচ্ছে। দেখতে পাচ্ছেন মাঠে হাজার হাজার শ্রমিকরা আন্দোলন করছে। ঠিক আছে, মানববন্ধন করছে, আন্দোলন করছে। ঢাকা বাইপাস সড়কের ঢাকা এটা কি টাঙ্গাইল মহাসড়কের ঠিক পাশেই। ঠিক আছে, এই অবস্থা যদি চলতে থাকে কি ঘটবে আল্লাহ মালিকই ভালো জানেন। ঠিক আছে, সমস্যাটা যেন দ্রুত গতিতে সমাধান হয় এবং দেশ যেন স্বাভাবিকভাবে আগের অবস্থায় চলে আসে এবং দেশ যেন সুন্দরভাবে এগিয়ে যায়। সুন্দর সোনার বাংলা বিনির্মাণের জন্য যেন এই মানুষগুলি আবার ঘুরে দাঁড়াইতে পারে, কাজে লাগতে পারে, এই ব্যবস্থা করা দরকার। ঠিক আছে, এইভাবে ট্রাকে আগুন দিয়ে জানমালের ক্ষতি করে দেশের সম্পদের ধ্বংস করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তাই যারা আন্দোলন করছে তাদেরকেও বুঝে শুনে আন্দোলন করা উচিত। যে লক্ষ লক্ষ টাকার বাস ট্রাক এইভাবে আগুন দিয়ে, ঠিক আছে, জানমালের ক্ষতি করা মোটেই উচিত না। কি ভয়াবহ পরিস্থিতি বলেন। ওহ আল্লাহ, তুমি এই অবস্থা থেকে আমাদের হেফাজত করো, আমাদের দেশকে তুমি হেফাজত করো। এভাবে বাসের মধ্যে আগুন দিয়ে, ট্রাকের মধ্যে আগুন দিয়ে, ঠিক আছে, কী হবে। বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে এবং বাংলাদেশের প্রতি মানুষের একটা কি বলে খারাপ চিন্তাভাবনা তৈরি হবে বলে আমি মনে করি। অনেক মানুষ আছেন, অনেক বিদেশিরা আছেন যারা বাংলাদেশে ব্যবসা করার জন্য আসেন। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছেন যারা বাংলাদেশে ব্যবসা করতে চান। ঠিক আছে, কিন্তু পরিস্থিতি যদি এরকম অশান্ত থাকে তাহলে অনেক মানুষই বাংলাদেশ থেকে কিন্তু মুখ ঘুরিয়ে নেবে। ঠিক আছে, এইসব দৃশ্য দেখলে মানুষ কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ থেকে বিমুখ হবে বলে আমার ধারণা। ঠিক আছে, তো এই অবস্থা কোনো অবস্থাতেই চলতে দেওয়া যাবে না। কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি লোকজনেরও কী করতে হবে, কর্মসংস্থানের ব্যাপারে অত্যন্ত, ঠিক আছে, জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়া এই সমস্যাগুলো দিন দিন কমবে না, এগুলি বাড়তেই থাকবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।